আমি অনুরোধ করব ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন, উনি অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তার বক্তব্য রাখার জন্য 5 থেকে 6 মিনিটের মধ্যে। তা না হলে আমরা, কারণ আমাদের মুক্ত আলোচনাও রয়েছে, সেটা আমাদের শুনতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিপিডি কে ধন্যবাদ। এখানে যারা আছেন সবাই, মানে তাসলিম যারা ছাড়া সবাই মনে হয় আমার বয়সে বড়। সো আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের ইয়ুথ। সো বাংলাদেশের যত মিডিয়ান এজ 27, যে এখন যুদ্ধে যাওয়ার সময় তার যৌবন যার। সো আমার মনে হয় বাংলাদেশে এটা আরেকবার প্রমাণ করছে জুলাই আগস্টের ইয়েতে। তো লেলিন ভাই যে কথা বললেন এবং তার আগে যে আমাদের যে মেইন প্রেজেন্টেশনটা হলো, সেখানে আসলে আমরা অনেক কোশ্চেন করছি এবং লেনিন ভাই অনেক স্বপ্নের কথা বলছেন। আমি আসলে স্বপ্নের কিছু বাস্তব রূপ দেখানোর জন্য কথা বলবো, তাহলে একটা ব্যালেন্স হবে। আমরা সবসময় বলি আমরা স্বপ্ন দেখাই, কিন্তু স্বপ্নের বাস্তবটা দরকার। সো আমি আজকে আমার গত 15-20 বছরের যে গবেষণা, স্বাস্থ্য এবং টেকনোলজি এটাকে কিভাবে কম্বাইন করা যায়, সেটাকে ফিল্ডে ইমপ্লিমেন্ট করে 100টার বেশি ইটারেশন করে কি করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে হয়তো লেলিন ভাইয়ের যে চাওয়া এবং আমাদের যে পাওয়া সেটাকে আমরা কম্বাইন করতে পারবো। আমি একটা মডেল নিয়ে কাজ করছি গত প্রায় 10 বছর, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার মডেল। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড কমিউনিটি হেলথ কেয়ার ড্রিভেন পেশেন্ট সেন্টার্ড মডেল ফর রিভলিউশন প্রাইমারি হেলথ কেয়ার। আমি প্রথমে সংস্কার কমিশনে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। ওনারা দুইটা কাজ করছেন, যেটা নিয়ে আমি পার্সোনালি অনেকদিন ধরে কাজ করছি। সেটা হচ্ছে হেলথ কেয়ার, অ্যাটলিস্ট প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার, এটা আমার অধিকার, সাংবিধানিক অধিকার হতে হবে। সেকেন্ড হচ্ছে এটা সবার জন্য ফ্রি হতে হবে। তো সেটা অলরেডি ওনারা রিকমেন্ড করছেন। এখন সেটা কিভাবে করতে পারি, টেকনোলজি আমরা কিভাবে আনতে পারি। সো আমি যদি দেখাই, এই হচ্ছে বাংলাদেশের হসপিটালের অবস্থা। আমরা সবাই এই ছবির সাথে পরিচিত না? এটা কেউ কি আমরা চাই? আমরা চাই না। আমরা চাই হসপিটালের ফ্লোরে না, বেডগুলো খালি থাকবে। যেই জন্য আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করি কেন হসপিটালে এত রোগী। হসপিটালে রোগী থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের হেলথ সিকিং বিহেভিয়ার। আমরা আসলে কি খাই, কি লাইফস্টাইল মেনটেন করি, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ফুড হ্যাবিট হইতে, লাইফস্টাইল হইতে সবকিছুই আমাদের হেলথের এই হসপিটালে রোগী ভর্তি করার জন্য যথেষ্ট। তার সাথে আরেকটা জিনিস আছে, আমরা একটা কথা অলওয়েজ মনে করি, সবাই আমরা প্রিটেন্ড করি আমরা ডাক্তার। এখানে আমার স্টেজে 3 জন ডাক্তার আছেন, আর তার বাইরে কেউ কিন্তু আমরা ডাক্তার না। কিন্তু বাংলাদেশের 17 কোটি মানুষ প্রিটেন্ড করে আমি নিজেও ডাক্তার। এবং ফার্মাসিতে গেলে সেটা দেখা যায় প্রত্যেকটা ফার্মাসিতে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কারণ ওনার অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষমতা নাই, তবে দিয়ে দিচ্ছে। তার মানে এটা হলো ডিসিশন মেকিং ডাইনামিক্স, হেলথ সিকিং বিহেভিয়ার্স। সো আমরা যদি দেখি আমাদের যে হসপিটালে অনেক রোগী দেখছি না ফ্লোরে, এটার কারণটা হচ্ছে আপনি দেখেন আমাদের একটা পিরামিড উল্টা করে আছে। সেখানে সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার এত বেশি ফোকাসড, প্রিভেন্টিভ প্রাইমারি প্রমোটিভ কেয়ারে আমাদের ফোকাস নাই। আমাদেরকে এই পিরামিডটাকে উল্টে দিতে হবে, এবং এই পিরামিডটাকে উল্টাতে পারবে আমাদের ইউথ। আমরা পারবো না, আমাদের ইউথরা পারবে। এবং সেখানে স্বাস্থ্য সংস্থার কমিশনে বলছে প্রাইমারি হেলথ কেয়ার লাগবে, এবং প্রাইমারি হেলথ কেয়ার ছাড়া কোনো কান্ট্রি আগাইতে পারে নাই। সো সেখানে যদি আসি, আমি একটা জিনিস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখছি গত 30 বছরে আমাদের মতো কান্ট্রিতে অনেক অ্যাচিভমেন্ট আছে। স্বাস্থ্যের অ্যাচিভমেন্টগুলো আমাদের কমিউনিটি হেলথ ওয়ার্কার আমাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি প্ল্যানিং দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে নিউট্রিশন দিচ্ছে, আরো অনেক কিছু করছে। কিন্তু কমিউনিটি হেলথ ওয়ার্কার যে অ্যাপ্রোচ, এখানে গত 30 বছরে কোনো ইনোভেশন আসে নাই। আমরা কি করছি, যখন যেটা দরকার সেটাই দেওয়ার চেষ্টা করছি। চিন্তা করেন তো, আপনার ফ্যামিলিতে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার গিয়ে আপনার বাসায় একজনকে ফ্যামিলি প্ল্যানিং দিল, যিনি রিপ্রোডাক্টিভ হেলথ এইজ ওনাকে দিল, কিন্তু আপনার মা 70 বছর বয়স, তাকে কি উনি কিছু দিতে পারতেছেন? না। আপনার বাচ্চার বয়স 2 বছর, তাকে কি উনি কিছু দিতে পারতেছেন? না। তার মানে কি, আমার ফ্যামিলিতে আমার ডাইভার্সিফাইড পিপল আছে, ডাইভার্সিফাইড নিড আছে, কিন্তু আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার শুধু একটা নিড নিয়ে যায় এবং ওইটাই সলভ করে। তাহলে এখানে আমাদের তাহলে কি করতে হবে, 10টা কমিউনিটি হেলথ ওয়ার্কার লাগবে, এক একজন এক একটা নিয়ে আসবে, সেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এবং আমরা বলি ওয়ান সাইজ নট ফিট ফর অল, এটা আসলে এখানে সত্য। তার মানে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, আর একটা ইমার্জ করতেছে, আমাদের ফ্যামিলির ফুল নিড আমরা কমিউনিটিতে ফুলফিল করতে পারছি না। এই জিনিসটার কারণে আমাদের হেলথের
অনেক সমস্যাই হচ্ছে। আমি সমস্যাগুলো বলবো না, আমি এখানে একটা জিনিস নিয়ে বলবো যে আমার ফ্যামিলিতে যদি আমার সবার স্বাস্থ্যসেবা এনশিওর করতে হয়, আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার আমার প্রত্যেকটা মানুষকে সেবা দিতে হবে। সুস্থ থাকা আমার অধিকার। আপনারা দেখেন এখানে সুস্থ থাকা আমার অধিকার, সেই অধিকারটা যদি এনশিওর করতে হয় আমাকে পিরিয়ডিক প্রিভেন্টিভ চেক আপ দিতে হবে এবং সেই হেলথ কেয়ারটা আমার ডোর স্টেপে আসতে হবে। আমি যদি বলি আজকে থেকে 40 বছর আগে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার মানুষের ঘরে ঘরে ব্যাংক নিয়ে গেছেন। আমি টেকনোলজির মাধ্যমে মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেখান থেকে আমার ইউনিয়ন বা ওয়ার্ডে আমার যদি কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার থাকে তাহলে আমাকে আর জোর করে উপজেলা যেতে হবে না এবং আমাকে সাফার করতে হবে না। আর একটা প্রবলেম হচ্ছে হসপিটাল থেকে যখন রুগী বাড়ি ফিরে তাকে সবাই ভুলে যায়, কেউ তাকে মনে রাখে না। এই যে পুরো জিনিসটা বললাম, এখানে টেকনোলজি ক্যান মেক এ হিউজ রোল, সিগনিফিকেন্ট রোল। এখানে আপনারা দেখেন আমরা কি করলাম, ওই কমিউনিটি হেলথ ওয়ার্কারকে আমি বললাম কমিউনিটি হেলথ ওয়ার্কার ইজ এ ফ্যাসিলিটেটর এবং আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে আমার মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোন হচ্ছে ব্রেন অফ দ্য কমিউনিটি হেলথ ওয়ার্কার। এই মোবাইল ফোন জানে এই ফ্যামিলিতে কে কে আছে, কাকে কখন কিভাবে কি সেবা দিতে হবে সে দিয়ে দিচ্ছে। তার মানে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার নিউ বর্ন 2 বছর আছে বাচ্চা, তাকে গ্রোথ মনিটরিং, ওইখানে তার দাদিকে ব্লাড প্রেশার চেক আপ, গ্লুকোজ চেক আপ, প্রেগনেন্ট মাকে সেবা দেওয়া, প্রত্যেককে যার যা দরকার। এআই এবং আইওটি বেসড মেডিকেল ডিভাইস, পাশে একটা বক্স আছে আমার অ্যাপেল ওয়াচের মতো কানেক্টেড, সকল ডিভাইস দিয়ে সকল সেবা দিচ্ছে, রিস্ক অ্যাসেসমেন্ট করতেছে, রিস্ক থাকলে তাকে সাথে সাথে টেলিমেডিসিনে কানেক্ট করতেছে এবং প্রতি ইউনিয়নে আমার একটা ইন্টেলিজেন্ট জিপি সেন্টার। জিপি সেন্টারের কনসেপ্টটা হচ্ছে ইউরোপের বা ইউকের, তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কম্বাইন করলে ডক্টরস, নার্স, প্যারামেডিক আর এম্পাওয়ার্ড, সো দ্যাট পুরো কমিউনিটিতে আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড সেবা দিতে পারতেছেন, প্রত্যেকটা মানুষকে অ্যাকাউন্টেবল করতে পারতেছেন, ট্রান্সপারেন্সি এনশিওর করতে পারতেছেন এবং ডিজিজ বড় হওয়ার আগে আইডেন্টিফাই করে ইন্টারভেনশন করতে পারতেছেন এবং এতে করে আপনার হেলথ কেয়ারের কস্ট অনেকাংশেই অর সিগনিফিকেন্ট রিডাকশন করতে পারতেছেন। আমি যদি পুরো জিনিসটাকে বলি, এটাকে যদি বলি ইন্টেলিজেন্ট জেনারেল প্র্যাকটিশনার মডেল, জিনিসটা হচ্ছে আমি গ্রামে থাকি, শহরে থাকি, কাজের প্লেসে থাকি, আমার ফ্যামিলি আছে, এই সিস্টেম আমাকে কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দিবে। আমার কমিউনিটি হেলথ ওয়ার্কার আমার বাড়ি যাবে প্রতি মাসে একবার, আমাকে স্বাস্থ্য সেবার যত আছে সবাইকে, ফ্যামিলির সবাইকে দিবে, রিস্ক থাকলে আমাকে জিপির সাথে কানেক্ট করবে এবং ইউনিয়নের মধ্যে আমার 90% অফ দ্য স্বাস্থ্য সেবা ফুলফিল করা সম্ভব এবং মাত্র 10 to 20% রোগী রেফার করতে হবে এবং এই পুরো জিনিসটাই একমাত্র টেকনোলজি দিয়েই সম্ভব। আমি জাস্ট একটা ভিডিও চলবে কিনা জানি না, সো এখানে একটা কথা বলে রাখি যে আমাদের হেলথ কার্ডের কথা বলা আছে, আমাদের কাছে একটা গোল্ড মাইন আছে, সেটা হচ্ছে আমাদের কোভিড-19 এর সময় এনআইডি ভেরিফাইড ভ্যাকসিনেশন। 12 কোটি মানুষের ডেটা আছে, আমরা চাইলে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের সবাই হেলথ কার্ড করে ফেলতে পারি এই ডেটা ইউজ করে। তার মানে আমাদের অনেক সময় দরকার নেই, এই টেকনোলজিকে রিইউজ করতে হবে। সো আমি জাস্ট কুইকলি বলে যাচ্ছি, এখানে যে কাজটা আমরা দেখাচ্ছি, দেখেন হেলথ ওয়ার্কার যখন যায় সে কিন্তু সবকিছু জানে এবং জানার কারণে সে প্রত্যেকটা মানুষকে সে সেবা দিতে পারে এবং আমাদের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনেক ডেটা কালেক্ট করে, সেন্সাস করে, এটার মাধ্যমে সেই সেন্সাসও করা সম্ভব এবং আমরা প্রত্যেকটা লোকেশনের ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড, ডিভিশন সবার ডেটা আমরা পাইতে পারি এবং এর মাধ্যমে আমরা কম্প্রিহেন্সিভ রেফারেল সিস্টেম, উপজেলা উইল বি এ সেকেন্ডারি কেয়ার সেন্টার এবং রেফারেল সিস্টেমটাকে এনশিওর করতে পারি এবং সেটা শহরে করতে পারি, আমরা আরবানে করতে পারি, ওয়ার্ক প্লেসে করতে পারি এবং ফার্মাসিতেও করতে পারি। সো এই মডেলটা আমি মনে করি আমরা বাংলাদেশের মতো কান্ট্রিতে আমরা অলরেডি 40 লক্ষ মানুষকে সেবা দিচ্ছি এবং এই সেবাটা সবার কাছে মনে হতে পারে অনেক কস্টলি এবং ইট ইজ অনলি $1 পার ফ্যামিলি পার মান্থ। পুরো কম্প্রিহেন্সিভ সেবা $1 পার ফ্যামিলি পার মান্থ। আমার মনে হয় আমাদের যারা ইউথ আছে আমরা যদি এইটাকে আমাদের অ্যাটলিস্ট আমাদের কমিটমেন্টের সাথে করি যে আমার ইউনিয়নের 10টা ইউথ মিলে আমার ইউনিয়নের হেলথ আমি ঠিক করব, আমার ভিলেজের 5টা ইউথ মিলে আমার ভিলেজের হেলথকে আমি ঠিক করবো টেকনোলজির মাধ্যমে, তাহলে আমরা আমাদের হেলথের যে কনসার্নগুলো আছে সেগুলো ইয়ে করতে পারবো। আমাদের নিড কি? কোলাবোরেশন, পার্টনারশিপ, সাপোর্ট, কো-ক্রিয়েশন। আমি একটা স্লাইড তৈরি করছি, সেটা হচ্ছে ইউথ লিড কমিউনিটি হেলথ সার্ভিস, যার মাধ্যমে আমরা লিডারশিপ, হেলথ এডুকেশন, সার্ভিস
এবং কমিউনিটি এম্পাওয়ারমেন্ট করতে পারবো। এবং ইন্টারেস্টিংলি এই স্লাইডটা আমি এআই দিয়ে তৈরি করছি। সো দ্যাট মানে হচ্ছে টেকনোলজি ইজ এভরিহোয়ার ইন এভরিডে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। এন্ড আই এম হ্যাপি টু থ্যাংক আনসার এনি কোশ্চেনস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা আপনার বাস্তবিক একটা অ্যাপ্লিকেশন দেখালেন যেখানে প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবার উন্নয়ন করা যায় এবং সেখানে যুবকদের, তরুণ সমাজকেও অন্তর্ভুক্ত করা যায়, তাদেরকে কাজে লাগানো যায় এই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। আরো হয়তো আপনার কাছে প্রশ্ন থাকতে পারে পরবর্তীতে। আমি এখন অনুরোধ করব ডক্টর রুমানা হক, উনি